নিয়ে যাচ্ছি। কত এই ঠাকুরটা? সুন্দর অলিভার আর 2 পয়সা বেশি দেয়, তাও গায়ে বাঁধে না। ঠাকুমা কি বলছো বলো? সুন্দর অলিভার আর 2 পয়সা বেশি গেলেও গায়ে বাঁধে না। হ্যাঁ ঠিক আর বলেছো। মন মতন যদি না হয়। প্রথম দেখে আমার খালি এইদিকে আসতে মানে কোনো ঠাকুরের পছন্দ হচ্ছে না। মুখটা এত মিষ্টি। ঠিক আছে, ঠাকুরের মুখ বাঁধা হয়ে গেছে। এই কদমা আর এটা একই দাম, সব মিলিয়ে 230 টাকা। এই যে আমরা দশকর্মার দোকানে এসেছি, দশকর্মার মালগুলো নিয়ে নেব। দশকর্মার মালগুলো দিয়ে দাও। এই যে আপনাদের দাদা আর আমি এসেছি দশকর্মার বাজার করতে। ধানের শীষও কিনে নিয়েছি, এখানে পদ্ম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এই যে মায়ের মুখ দিয়ে আমি শুরু করছি। এই যে জয় শ্রী মা লক্ষ্মী। সবাইকে ভালো রেখো, সবার ঘরে থেকো, সবাইকে সুস্থ রেখো। এই যে আসনে আমি মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখেছি। আমি এখন পুজো দেবো আমার ঘরের লক্ষ্মীকে। এই যে ঘরের সিংহাসনে আমি এখন পুজো দেব। আর এই যে আমি লক্ষ্মীকে আসনে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এখনো কিছু সাজানো হয়নি। আমি তো ওইদিকে ঠাকুরকে বসিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। এখন আমি সব ফলগুলো নামাচ্ছি, কালকে তো দেখানো হয়নি। এই যে দেখিয়ে দিই, এই দেখুন এখানে শসা, পানি ফল, 2টো পেয়ারা, এই যে আঙুর, এখানে আখ, বাতাবি লেবু। আমি আলুর দম করব দেখে টমেটো এনেছি। এখানে লেবু আছে, সব খুলে খুলে রাখছি, নাহলে নষ্ট হয়ে যাবে এগুলো। আজকে ব্লগটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে আর এইদিকে এই দেখুন কত বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি। এই হাঁড়ির মধ্যে আছে আমার এই যে আলু, যেহেতু আজকে আলুর দম করব, আলু। এই যে চাল নিয়ে নিয়েছি, পোলাও করব। আর এই যে সব ফলগুলো রেখে দিয়েছি এখানে, সব নামাচ্ছি আস্তে আস্তে। আজকে সোমবার, আজকে আমি পুজো করছি। মঙ্গলবারও পুজো আছে, অনেকে মঙ্গলবারও করবে। সব তো নামিয়ে নিয়েছি, সব আস্তে আস্তে করে গুছাবো। এখানে কাজু কিশমিশ সব রাখা আছে। আর মায়ের জন্য এই একটা জিনিস দেখাই, এই দেখুন আমার মায়ের পা, মা লক্ষ্মীর পা, কালকে কিনে এনেছি, এটাও লাগাবো। তাহলে আপনারা দেখতে থাকুন, ব্লগটা খুব ভালো লাগবে। বন্ধুরা এই যে আমি এখন লুচি ভেজে নিচ্ছি। এরপরে আমি করব আলুর দম। এই যে আলু ছাড়ানো হচ্ছে, আমার মেয়ে ছাড়িয়ে দিচ্ছে। আর এইখানে আছে এই যে চাল আমি ভিজিয়ে রেখেছি, পোলাও করব। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে রান্না নয়, আজকে একটা ছোট্ট ব্লগ করছি লক্ষ্মী পুজো উপলক্ষে। তা প্রথমে দেখিয়ে দিই, এই যে এখানে আমার মেয়ে আলপনা দিয়েছে, এটা আমাদের বাড়ির সামনেটা। এই যে আমার এখানে তুলসী মন্দিরকেও কিন্তু সাজিয়েছি। এখানে রান্নাঘর, আমি যেখানে রান্না করি, এখানেও আলপনা দেওয়া হয়েছে। এই যে সিঁড়ি তো আমার মেয়ে লক্ষ্মীর পা রেখেছে, আলপনা দিয়েছে।
এই যে এই ঘরের দুয়ারের সামনেও দিয়েছে। এই যে আমাদের এই দুয়ারেও দেওয়া হয়েছে, সব দুয়ারে দুয়ারে আলপনা দেওয়া হয়েছে। পুজোর সব জোগাড় হয়ে গেছে। এই যে মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি, মা লক্ষ্মীর আসন সাজিয়েছি। এখনো ফুল টুল দেওয়া হয়নি, কিন্তু সাজানোটা বেশিরভাগ হয়ে গেছে। এই যে মা লক্ষ্মীর সামনে হাতের মধ্যে আমি পদ্ম ফুল দিয়েছি। মা লক্ষ্মীর হাতে কিন্তু পদ্ম ফুল দিতে হয়। পদ্ম ফুল, এখানে 5 রকম ফল দিয়েছি, গোটা ফল সিঁদুর দিয়ে এখানে ঘট পেতে রেখেছি। ঠাকুরমশাই পাতবে বাদবাকি। আলতা সিঁদুর মায়ের সামনে। আমাদের ধানের শীষ দিতে হয়, তাই ধানের শীষ দিয়েছি মার এখানে। আর এখানে এই যে ফল টল কেটে নিয়েছি, নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। এখানে লুচি আলুর দম মাকে ভোগ দিয়েছি, সুজি, এখানে খইয়ের উপরা, নাড়ু। এই যে এখানে ঠাকুরমশাই সব সাজিয়ে রেখেছি। এখানে ঠাকুরমশাইয়ের যা লাগবে এখান থেকে নিয়ে নেবে। এই থালের মধ্যে রেখেছি পঞ্চপ্রদীপ, শঙ্খ সব সাজিয়ে রেখেছি। ঠাকুরমশাই আসলে এবার আমাদের পুজো শুরু হবে। তাহলে বন্ধুরা, আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।